বা বড় বড় শহরের বেঙ্গালুরের যে ইনকাম, সেখানকার যে পুর নিগম আছে, আমাদের ত্রিপুরাতে সেই রকম ইনকাম নেই। ট্যাক্সও বেশি বাড়ানো যাবে না, এবং যতটুকু সম্ভব আমরা সেই দিকে মাথায় রেখেই মানুষের যাতে অসুবিধা না হয়, যেটা সহজলভ্য, আমি বললাম সব কিছু পরিষেবা সহজলভ্য হবে এবং ইজি হবে অ্যাপ্রোচের জন্য, সেটা আমাদের খুবই দরকার। আজকে আমরা রাজধানীতে আগরতলাতে একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, কি বলছেন? বিরাসত ভি और বিকাশ ভি, বলেন কি না? বিরাসত ভি और বিকাশ ভি। আমাদের দেখুন এই উজ্জয়ন্ত প্যালেস তো আমরাও আগে ছোটোবেলায় আমরা দেখেছি কি অবস্থা ছিল, সেই জায়গার মধ্যে এখন উজ্জয়ন্ত প্যালেসে মানুষ আসে বাইরের থেকে এসে, তার যে হিস্ট্রি, তার যে ইতিহাস মানুষ এখন জানতে পারছে। প্ল্যাটফর্ম দিতে হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, সমস্ত জায়গায় আমরা সেগুলো আমরা করছি। আজকে যে পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে যে বিশেষ বিশেষ স্থানগুলো, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির হোক, কসবেশ্বরী মন্দিরই হোক, বা 14 দেবতার মন্দিরই হোক, সবকটা জায়গায় কিন্তু আমরা রিলিজিয়াস ট্যুরিজমের, তার জন্য এবিডি ফান্ডও আমরা নিচ্ছি, আমরা ডোনার মিনিস্ট্রি থেকে ফান্ড নিচ্ছি, প্রসাদ প্রকল্প থেকে ফান্ড নিচ্ছি, আবার আমাদের তরফ থেকেও সেই ফান্ড দিয়ে সেটাকে পূর্ণতা যাতে লাভ হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। এর জন্য বলছে যে ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলবে না। আমার যে এনসিয়েন্ট যারা আমার ফ্যামিলির যারা পূর্বপুরুষরা আছেন, তাদের যে কালচার, সেই কালচারকে মাথায় রেখে সেই ঐতিহ্য, সেই পরম্পরা, সেটাকেও রাখতে হবে, আবার উন্নয়ন মডার্নাইজেশনও করতে হবে আজকের দিনে যেটা প্রয়োজন। আজকে আমরা এখানে দেখছি যে ঐতিহাসিক যে স্থান আগরতলা পুরনগম এলাকায়, ঐতিহাসিক স্থানগুলো আমি যেটা বললাম, এখানে সবকটাকে মডার্নাইজেশন আমরা করছি। এখানে মন্দির এবং বিভিন্ন যে জলাশয় এবং উন্মুক্ত যে স্থানগুলো ছিল, সেগুলোকেও আমরা এই পুর নিগমের মাধ্যমে, আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে একটা আধুনিক যে শহর যা দরকার, সেই কাজটা আমরা করছি। প্রকৃত সাফল্য তখনই আমরা ফিল করব যখন সেই সফলতার সুফল ডেলি বেসিসে, দৈনন্দিন জীবনে, যখন সাধারণ মানুষের মধ্যে সেটা প্রতিফলিত হয়। এছাড়া কিন্তু সেটা বোঝা যাবে না, আমি কাজ করছি কিন্তু এর রেজাল্ট সে কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ যখন বলবে যে না এরকম আমরা কিন্তু সত্যিই উপকৃত হয়েছি, এবং সেটা সহজ হতে হবে, সহজলভ্য হতে হবে, নিরাপদ হতে হবে, এবং উন্নত যাতে হয় সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সবাই মিলে আমরা কাজ করছি। অন্যান্য ডিপার্টমেন্টও কাজ করছে, সেখানে জল বোর্ডও কাজ করছে, আরডি ডিপার্টমেন্টও কাজ করছে, স্মার্ট মিশন যেটা চলছে সেখানেও কাজ করছে আমরা। তো এই যে দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি, এটা তো ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট করছে, কিন্তু এই দায়িত্ব কিন্তু আমাদের সবাই নিতে হবে। সবাই না নিলে কোনো দিন সম্ভব হবে না। একটা সময় ছিল, আমি নিজেও এর মধ্যে আমার একটা সবসময়, আমি জানি না, এরকম একটা প্রতিবাদ করার একটা বিষয় ছিল আমার, যে দেখতাম যে যেখানে খুশি যত্রতত্র এই আবর্জনা ফেলতো। জিজ্ঞেস করলাম প্রথম ডাক্তারি পাস করার পরে, আমি যখন আমার চেম্বার আমি খুলেছি, সেখানে আমার আশেপাশে সবাই ডাম্পিং করতো। আমি বললাম এখানে কেন ফেলছো? অবাক হয়ে গেছে, যারা ফেলছে, এত বছর ধরে ফেলছে ওরা, অবাক হয়ে বলছে দিস ইজ আওয়ার রাইটস, এইরকম একটা অবস্থা। কিন্তু আজকের তারিখে কিন্তু আমার বলতে হয় না, বা বলতে হবেও না, যে না এটা করা উচিত নয়। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, मैं खुद भी नहीं फेंकूंगा, दूसरे को फेंकने भी नहीं दूंगा। এই যে মহাত্মা গান্ধীজির যে চিন্তা ভাবনা, স্বচ্ছ ভারত, সেই স্বচ্ছ ভারতের আসল যে ইমপ্লিমেন্টেশনের যে স্রষ্টা, তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আজকে এখানে সুন্দর ও সবুজ আগরতলা যদি আমাদের তৈরি করতে হয়, এলাকার যে ক্লাবগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, আমি বারবার বলছি
এই ক্লাবগুলোর কিন্তু কালচার আরও বেশি করে, খালি পুজোর সময় আমি কালচার দেখালাম, আমি বিভিন্ন স্লোগান লিখলাম হবে না, 365 দিন ধরে কাজ করতে হবে। এর জন্য মনিটরিংয়ের দরকার, ওনাদের পুরস্কৃত করতে হবে। আমি মাননীয় মেয়র সাহেবকে আমি বলেছিলাম যে আপনার বিভিন্ন ক্লাবের আপনি পুরস্কৃত করুন, ওনাদের মধ্যে কম্পিটিশন হোক, তোমার এরিয়ার মধ্যে যদি দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার থেকে খুব ভালো করেছে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। অলরেডি উনি ঘোষণাও করেছেন এবং এই পুজোর সময় একটা যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে উনি দেবেন। সবুজ সেনা, আমার আগরতলা অ্যাপ, মশামুক্ত ত্রিপুরা অভিযান, 51টি 3 চাকার অটোযানের ফ্ল্যাগ অফ টুপাতে হবে, বরজলার চাঁদানি মোড়াই ট্রান্সফার স্টেশনের উদ্বোধন। এই যে উদ্যোগগুলো ওনারা নিয়েছেন, আমি সত্যি আমি বারবারই বলবো, আমি ধন্যবাদ দেব এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যেভাবে ওনারা চিন্তা করছেন। এবং আমাদের এই সবুজ সেনার মধ্যে একটা তো আছে, আমি যারা এর মধ্যে যুক্ত হয়েছেন এখানেও কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরও কিন্তু যুক্ত হতে হবে। আদারওয়াইজ যতক্ষণ ধরে কনফিডেন্সে আমরা না নিতে পারবো সমস্ত মানুষের, কোনোদিন সম্ভব হবে না। দোকানের আমি দেখি অনেক সময়, আর উন্মুক্ত ড্রেন থাকলে বোতল থেকে আরম্ভ করে এভরিথিং মনে হচ্ছে তার রাইটস, আর সেখানে ফেলবে, এটা কে পরিষ্কার করবে? এর জন্য একটা যে গণ আন্দোলন সেটা সবার করতে হবে এবং তার কনফিডেন্স এই স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য ভলেন্টিয়ার্স, তাদের সেই অর্গানাইজেশন, তাদের সাথে যুক্ত হয়ে, কারণ পেইড এমপ্লয়ি দিয়ে বা কাউকে কিছু দিয়ে সেটা সম্ভব হবে না। সবাই মিলে সেই আন্দোলনে আপনারা নিশ্চয়ই সবুজ সেনার যে কর্মসূচি নিয়েছেন খুবই ভালো হয়েছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা এবং জনপরিসরের সুরক্ষা ও সংরক্ষণের যে ভূমিকা, আজকের এই যে উদ্যোগ আপনারা নিয়েছেন সত্যিই এটা প্রশংসনীয়। এখানে আমার মনে আছে আমার সরকার করে আমরা একটা অ্যাপ তৈরি করেছিলাম এবং খুব সাকসেসফুল। সেটা প্রায় 95 to 96% আজকে আমার সরকারের যে অ্যাপ আমরা তৈরি করেছি গ্রামাঞ্চলে, সেটা কিন্তু প্রচুর তার সুবিধা হচ্ছে। সেই সুবিধার কারণে যখন প্রতি সপ্তাহে আমাদের যারা পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা ওইখানকার পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে অন্যরা সবাই মিলে ওয়ার্কিং ভিলেজ প্রতি সপ্তাহে ওনারা বেরোন এবং বেরোনোর পর যা সমস্যা থাকে সেই অ্যাপ লোড হয় এবং টাইম লাইন দেওয়া আছে এগুলোকে কিভাবে তার সমাধান হবে। আমি খুব খুশি যে এটাকে মাথায় রেখে আপনারাও আজ আমার আগরতলা অ্যাপ আজকে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সেটা করেছেন, খুব কাজ হবে সেটা। এবং এতে করে যে স্বচ্ছ যোগাযোগ প্রতিষ্ঠা সেটা সম্ভব হবে। যাদের কোনো সমস্যা থাকবে, কোথায় মিউনিসিপ্যালিটিতে, এখন তো ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, তো ডিজিটাল মিউনিসিপ্যালিটি বা ডিজিটাল পুর নিগম সেটাও বাঞ্ছনীয়। মানুষ ঘরে বসে সব কাজ করে নেবে। যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে ইমিডিয়েটলি তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ দায়ের করা এবং পরিষেবা সংক্রান্ত আবেদন, অভিযোগের এবং অগ্রগতি সেটা কতটুকু হলো এবং বিভিন্ন নাগরিক যে পরিষেবা, পৌরসভার তথ্য ইত্যাদি কিন্তু এই অ্যাপের মাধ্যমে সবার কাছে পৌঁছতে পারবে। মশামুক্ত আগরতলা অভিযান, খুব এটা নিয়েও বিধানসভার মধ্যে আমার এই বিষয়ে অনেক তথ্য আমার দিতে হয়েছিল এবং আমি জানি যে এটা ভেরি কঠিন কাজ, কিন্তু আমরা দেখেছি এর মধ্যে যেভাবে এখন ড্রেনগুলো আজকে যে কাভার ড্রেন হচ্ছে তাতে কিন্তু অনেকটা মশা, ইফ আই এম নট রং, অনেকটা কমেছে। আমি বলছি না কমে গেছে, অনেকটা কমেছে। তো আস্তে আস্তে করে যখন এইগুলো আমরা আরও মানে টাকার সংস্থান যদি হয়, অর্থের সংস্থান হয়, এগুলো আমরা করব। কিন্তু এই যে বিভিন্ন মশার যে উৎস সেগুলো ধ্বংস করার, একটু আগে মাননীয় আমাদের মেয়র সাহেব বলছিলেন যে বিভিন্ন জায়গায় জল যাতে জমা না থাকে সেই দিকে নজর রাখা। এখন এক একটা বাড়ির ভিতরে গিয়ে গিয়ে কতজন আমাদের এই কর্মচারীরা বা যারা আমাদের কর্মীরা আছেন কতক্ষণ যাবে আর কোথায় যাবে? আমাদের উচিত যার যার বাড়ির ভিতরে এইভাবে জল
টবেই হোক, যেখানেই থাকুক, যতটুকু দরকার সেখানে, আননেসারি জল সেখানে যাতে না থাকে। এবং আমি বিভিন্ন কন্টেনার সেগুলো যাতে উন্মুক্ত না থাকে। এখানে যে লার্ভার কথা বলেছেন এবং গামবুসিয়া মাছও ছাড়া হয়েছে, এতে করেও কিন্তু অনেক যে ফগিং করা, মশার যে ফগ করা হয়, ফগিংয়ের মধ্যে আমি দেখেছি অনেক সুবিধা। এগুলো তো করছেই, কিন্তু সোর্সগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে মশার প্রজননটাও কিন্তু কম হবে। তো আমাদের এই যে মশামুক্ত আগরতলা, এটা একটা সুন্দর আরেকটা বিষয় আমি দেখলাম, এবং এতে করে মানুষেরও কিন্তু খুশি হবে। আমি জানি যখন মশা কামড় দেবে অনেকে হয়তো বলবে, আরে কিসের মশামুক্ত আগরতলা বলছে, আমি দেখি মশা মারছি এখানে। কিন্তু সবার এর জন্য যদি সহযোগিতা করে তবেই এই যে শুভ সূচনা আজকে হলো সেটা সফল হবে। ইচ্ছা থাকলে সবই হয়, সদিচ্ছা ভেরি ইম্পর্টেন্ট। এখানে 51টি 3 চাকার ওঠো যানবাহনের ফ্ল্যাগ অফ তৈরি হবে, খুব ইম্পর্টেন্ট এটা। এবং এতে করে বিভিন্ন বাড়িঘরের থেকে যে স্যানিটেশন বা কঠিন বর্জ্য পদার্থ সেগুলো খুব ইজিলি সেগুলো সংগ্রহ করা হবে। এবং এই যানবাহনে বিভিন্ন ওয়ার্ডে তো যাবেনই, সেখানে গিয়ে তারা কি করবেনটা কি, সেখানে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য নাগরিক পরিষেবাও খাতে সেটা ব্যবহৃত করা হবে। আমার আরেকটা খুব ভালো লাগলো, নতুন করে একটা ট্রান্সফার স্টেশন বরজলার চাঁদানি মোড়ায় ট্রান্সফার স্টেশনের উদ্বোধন হচ্ছে। সেখানে যে কঠিন যে সলিড ওয়েস্ট যেটা আছে সেটাকে ম্যানেজ কীভাবে করা যায়, সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আধুনিক ও দক্ষ করে তোলার জন্য এই যে নতুনভাবে নবনির্মিত বর্জ্য স্থানান্তরের কেন্দ্রের উদ্বোধন হলো। খুব ইম্পর্ট্যান্ট এটা। সেখান থেকে যেটা বলা হয়েছে সেটাকে পৃথকীকরণ, স্থানান্তর ও চূড়ান্ত নিষ্পত্তি করা হবে এবং অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এবং কার্যকর ভূমিকা সেটা পালন করবে। আমাদের এই যে আজকে এই ঘটনা, এই যে উদ্বোধনগুলো আমরা হলো, এতে করে আমাদের আগরতলা যে আগামী দিনে যে মানুষের আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা শিববাড়ি পুকুরে, আমরা সেখানে একটা ঘাটলা ছিল, ঘাটলা না একটা পুকুর ছিল, কি অবস্থাটা ছিল, জঙ্গলে ভরা। আমি যখন পুরসভার মেয়র সাহেবকে বললাম, আপনারা নিজেরও সেখানে অনেকেই ছিলেন, এখন গিয়ে দেখুন কত সুন্দর হয়েছে সেটাকে। বিভিন্ন জায়গায় আজকে কিন্তু আমরা একের পর এক আমরা কাজ করছি। শিববাড়ির পুকুর উন্নয়ন ও সৌন্দর্যায়ন সেটা আমরা করেছি। 2019 সাল থেকে এখন পর্যন্ত 24টি পুকুর এরকম এবং জলাশয় ও লেকের যে সামগ্রিক উন্নয়ন এবং তার যে বিউটিফিকেশন সেটা করেছে। এর জন্য প্রায় 137 কোটি 10 লক্ষ টাকার উপরে সেখানে খরচ করা হয়েছে। শুধু আগরতলাতে নয়, বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন শহরে সেখানেও আমরা সেই উন্নয়নের পথে আমরা কাজ করছি। 7 জুলাই 2026-এ প্রায় 88,38,000 টাকায় 45 নম্বর যে ওয়ার্ড, এখানে মাননীয় কর্পোরেটর মহোদয় এখানে রয়েছেন, সেখানেও অনেক দিন ধরে বলা হচ্ছিল, সেখানে আমরা সেটা উদ্বোধন করলাম। এবং সে বিল্ডিংয়ে গেলে মনে হয় না, ওয়ার্ড আমরা আগে কি বলতাম, ওই হসপিটালের মতো ছিল, ভাঙা চেয়ার আর এরকম। ওয়ার্ড মানে এরকম থাকবে, একটা মানে অপরিষ্কার একটা বিল্ডিং। এখন কিন্তু সেরকম না, এবং আধুনিক মানের সব। এর আগেও আমি 20 নম্বর ওয়ার্ডও আমি উদ্বোধন করেছিলাম, সেখানেও আপনারা গিয়ে দেখবেন দোতলা এত সুন্দরভাবে, এবং মানুষও সেখানে যাওয়ার পরে একটা কনফিডেন্স ডেভেলপ করে। 23 ফেব্রুয়ারি 2026 আমরুত স্কিমে 43 নম্বর ওয়ার্ডের যে ঋষি কলোনি, সেখানেও পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নে প্রায় 3,24 লক্ষ টাকা সেখানে খরচ করা হয়েছে। 30 ডিসেম্বর 2025 বিভিন্ন ওয়ার্ড এলাকার জন্য যে পানীয় জল প্রকল্প উদ্বোধন করা হয়েছে, উদ্বোধন না ভিত্তিপ্রস্তর করা হয়েছে, সেখানেও প্রায় 22,55 লক্ষ টাকা খরচ করা হয়েছে। আমরা 18 নভেম্বর 2025-এ আমরুত 2.0 স্কিমে যে নগর উন্নয়ন দপ্তর এবং জল বোর্ডে মিলে 112 কোটি টাকা সেখানে বিভিন্ন ওয়ার্ডে যাতে জল সেখানে পৌঁছানো যায়, নলসে জল এবং
পরিশোধিত পানীয় জল দেওয়া যায়, তার জন্য সেখানে প্রকল্প উদ্বোধন হয়েছে। টুডার মাধ্যমে আপনারা জানেন টাউনশিপ প্রকল্প আজকে খুব ইম্পর্ট্যান্ট, একদম কম পয়সার মধ্যে যাতে বিভিন্ন ফ্ল্যাট পাওয়া যায় তার ব্যবস্থা আমরা করেছি। কামানচমনিতে বিবেকানন্দ যে টাউনশিপ, সেখানে 2025-এ 29শে আগস্ট 48টা ফ্ল্যাট সেখানে উদ্বোধন হয়েছে এবং সবকটা যে ফ্ল্যাট আছে সেগুলো বিক্রি হয়ে গেছে। ভগৎ সিং যুব আবাস সেখানেও অনেকগুলো ফ্ল্যাট, সেখানেও আমাকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে, তার জন্য প্রায় 96 কোটি টাকার সেখানে ধার্য করা হয়েছে। টুডার মাধ্যমে আখাউড়া গোলচক্কর আপনারা জানেন অনেক দিন ধরে এটা নিয়ে সমস্যা চলছিল, কারণ তার যে ডিপিআর সেখানে মাটি সম্পর্কে অনেকের ধারণা ছিল না। তো ডিপিআরটা তৈরি হয়েছিল যে উইদাউট যে পাইলিং করে, সে পাইলিংয়ের পরিবর্তে, যে কারণে আমাকে দিল্লিতে অনেকবার কথা বলতে হয়েছে এবং শেষ পর্যন্ত সেখানে টাকা আবার আলাদাভাবে রিলিজ হয়েছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট। সেখানেও আমার কাছে যা খবর আছে কিছুদিনের মধ্যে 2টো টাওয়ার অলরেডি কমপ্লিট হয়েছে, তারও ইনোগ্রেশন এর মধ্যে হবে। আমরা আগরতলা শহরটা কিভাবে সাজছে আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে রিং রোড আগরতলার উপরে যাতে ট্রান্সপোর্টের যে গাড়ি ঘোড়া সেগুলো যাতে কম এখানে আসে, তার জন্য রিং রোড আমরা লেম্বুছড়ার থেকে একটা রোড যাচ্ছে, সেটা যাবে খয়ারপুর, আর একটা লেম্বুছড়ার থেকে সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা যে বাইপাসের সাথে সেটা গিয়ে যুক্ত হবে। এই যে রিং রোড হবে, অনেকে সেই রোডের মধ্যেও কিন্তু কেউ সাউথে যাবে তাদের অনেক সুবিধা হবে, কেউ নর্থে যাবে তারও সুবিধা হবে, তারও একটা কাজ শুরু হয়ে গেছে, আরেকটা অনুমোদনের অপেক্ষা। আমরা পুষ্পবন্ত প্যালেস, আমি বারবার সেটাকে জোর দেব, পুষ্পবন্ত প্যালেস সেটা যেটা বললাম যে বিরাসত বি और আমাদের ডেভেলপমেন্ট সেটাও আমাদের করতে হবে, তো বিকাশ বি করনা হয়। তো এখানে পুষ্পবন্ত প্যালেস সেটারও ভিত্তিপ্রস্তর হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রীজি সেখানে এসেছিলেন এবং এটা যখন হবে একটা গেম চেঞ্জার হবে, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে এই হোটেলে এবং ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানবেন। 200 ব্যক্তির সেখানে কাজের ডাইরেক্ট সুবিধা হবে, আর ইনডাইরেক্ট আরও 200 লোকের 300 লোকের হবে। তো সেই একটা সুন্দর একটা ব্যবস্থা আমরা পুষ্পবন্ত প্যালেস হোটেল আমরা করছি। PM আবাস যোজনা আরবান, সেখানেও আমরা এত ভালো কাজ করছি, 79,878টি বাড়ির অনুমোদন হয়েছে, তার মধ্যে আমরা 96% বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ 76,771 বাড়ি কমপ্লিট হয়ে গেছে। বাকি 3,107 যেটি আছে সেটাও কিন্তু তৈরির পথে। PM আবাস যোজনার আরবানে 2.0 আরও 4,300 যে নতুন বাড়ির অনুমোদন হয়েছে, সেখানেও প্রায় 107,50,00,000 টাকার মঞ্জুর হয়েছে। এই যে যোজনাগুলো আছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান, সেখানে দেখা গেছে 2019 এবং 2022-এ আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি বন্ধুগণ। আগরতলা স্মার্ট সিটি প্রকল্প, এখানে প্রায় 581 কোটি টাকা খরচ করা হয়েছে এবং তাতে করে প্রায় 65টি প্রকল্প তার যে উদ্বোধন আমরা করেছিলাম এবং সেটা কিন্তু প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে। 1 অক্টোবর 2022 মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি স্বচ্ছ সর্বেক্ষণ 2022 মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া, স্মল স্টেটের মধ্যে সেখানে আপনারা কিন্তু পুরস্কৃত হয়েছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। বন্ধুগণ, রাজ্যের যে 19টি শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে, এখানে মাননীয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে GIS অর্থাৎ জিওগ্রাফিক মাস্টার প্ল্যান সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আগরতলা মিউনিসিপ্যালিটিতে তো হয়েছে, আমরা মাস্টার প্ল্যান এখন তো কোথায় আপনার জমি যারা আসছে এখন বাইরের থেকে, ওরা কিন্তু ইচ্ছে করলে এই মানে আমাদের যে এখন এত সুন্দরভাবে GI ট্যাগের মাধ্যমে এবং আমাদের স্যাটেলাইটের মাধ্যমে যে ম্যাপের মধ্যে কোথায় ওনারা এই যে ইনভেস্টমেন্ট, এতগুলো ইনভেস্টার এসছে 1200-র মতো, তারা কোথায় জমি লাগবে ওই এটা দেখেই তারা কিন্তু সিলেকশন করতে পারে। আগরতলায় চাইছে না, বিভিন্ন জায়গায় ভারত ত্রিপুরার বহু জায়গায় এখন যেতে চাইছে। কৈলাসহরে কেউ মেডিকেল কলেজ খুলবে, কেউ বলছে আমি সাউথে খুলবো, তো এটা আমরা করতে পেরেছি বলে এটা সম্ভব। স্যাটেলাইট টাউনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের। আগরতলা শহর কনজেস্টেড হয়েছে, এর জন্য আগরতলা
এবং উদয়পুর এবং ধর্মনগরে তার জন্য জমি আমরা এয়ারমার্ক করেছি। টুয়েব যে প্রকল্প তার মধ্যে শ্রমিকদের আগে যে 185 টাকা ছিল তাদেরকে আমরা 210 টাকা করেছি। এখন টুয়েব প্রকল্পটা মুখ্যমন্ত্রী নগর উন্নয়নের সাথে যুক্ত হয়ে গেছে। 52 কোটি টাকা এয়ারপোর্ট রোড আপনারা দেখেছেন, সেখানেও আমরা 2 লেনকে 4 লেন করেছি, সেটারও ইনোগ্রেশন এর মধ্যে হবে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনারা নিজেরও দেখেছেন, এত সুন্দর মানে হয়েছে সেটা। এবং আমাকে যা বলা হয়েছে যে কয়েকদিনের মধ্যেই মাননীয় মেয়র সাহেব বলেছেন যে আপনার কিন্তু সময় দিতে হবে, নিশ্চয়ই আমরা যাব। তো আজকের এই কর্মসূচি আগরতলাকে একটা পরিচ্ছন্ন, সুস্থ, স্মার্ট ও টেকসই নগর হিসাবে আগামী দিন আপনারা পাবেন। এবং এর জন্য যে অঙ্গীকার এবং যে আপনারা যে ডিসিশন নিয়েছেন যে এটা করবই করব, আমি আশা করি আপনারা সেই দিশায় আপনারা কাজ করবেন। এবং আমি এখানে অনেকক্ষণ ধরে আপনারা বৃষ্টির মধ্যেও আপনারা এখানে বসে আছেন বা এসছেন, এর জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ দেব। এবং চলুন আমরা আগরতলা যে পুর নিগম এবং আগরতলার যারা 51টা ওয়ার্ড সবাই মিলে প্রতিটা ওয়ার্ড একটা কম্পিটিশনের মহল তৈরি করে আগরতলাকে একটা সুন্দর আগরতলা তৈরি করি, নতুন ত্রিপুরা তৈরি করি, নতুন ভারত তৈরি করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বাস আশ্বাস ত্রিপুরার প্রতি রয়েছে সেটা আমরা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।